আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ও আদাব ও শুভেচ্ছা। খান মিডিয়ার পক্ষ থেকে সবাইকে দেশ ও বিদেশের। আজ যে ভিডিওটি দেখাচ্ছি এটা হলো সাহারপিন মাজার শরীফের আশপাশের দৃশ্য, যেটা আমাদের সিলেটের বা ছাতক সুনামগঞ্জ তথার যে পাথর কোয়ারি সবাই জানতো এই এলাকায়, যেটা সারপিন টিল্লার নামে পাথর কোয়ারি। এই সেই পাথর কোয়ারির এগুলি যতটুকু আপনারা পানি দেখতে পাচ্ছেন, এর আশপাশ সম্পূর্ণই পাহাড় ছিল এবং পাহাড় আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় এটাকে টিল্লা বলা হয়। সবগুলি টিলা ছিল, পাথরের টিল্লা। এই টিলাগুলি থেকে পাথর বিক্রি করে এলাকার মানুষ যার যার জায়গার থেকে বিক্রি করে এই এলাকায় বর্তমানে যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এই ডান পাশ বাম পাশ যেদিকে চতুর্পাশে সাহারপিন টিল্লার রওজা মোবারকের বাদে যা বাকি অংশগুলি আছে সবগুলোই পাথর উত্তোলন করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, শুধু এখন সমুদ্রের মতন বা আপনি নদীর মতন নিন। এই যে দেখুন, এগুলি শুধু পাথর আর পাথর, শুধু পাথর আর পাথর। কিন্তু সাহারপিন আপনি রওজা মোবারক যে জায়গাটা সেটা অক্ষত রয়েছে, কিন্তু এখানে যে যাবেন এই আশপাশের দেখুন আপনারা চতুর্দিকে খনন করে পাথর এখান থেকে উত্তোলন করে অনেক গভীর হয়ে গেছে। কিন্তু মাজার শরীফে যে আপনি যাবেন উরুসের সময় বা এমনি দেখার জন্য বা দর্শন করার জন্য, এই রাস্তাগুলিও আপনাদের নয়, এখন নেই। তার কারণ হলো কি, এলাকার ছোটো ছোটোরা আমরা দেখছি এখানে, হয়তো আপনারাও দেখবেন এই ক্যারেট বা আমাদের এলাকার প্লাস্টিকের জিনিস এগুলো দিয়ে হাত দিয়ে বা বল দিয়ে বাটি দিয়ে রাস্তার পাশ থেকে পাথর টুকরি দিয়ে বয়ে বয়ে নিয়ে বিক্রি করতেছে। এখনও বন্ধ হওয়ার পরেও আমরা দেখতে পারছি। আর এই যে দেখুন আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন এই রাস্তা, এই যে দেখুন রাস্তার ডান বাম পাশে যেদিকে যাই সামান্য একটা ছোটো রাস্তা, এই যে দেখুন আপনারা শুধু পাথর বার পাথর। সাহারপিন মাজার শরীফের যে পাথরের টিল্লাগুলি ছিল, এই যে এখানে আলু বুতু সিঙ্গেল বোল্ডার সব ধরনের পাথর, এই জায়গাগুলো একটু অক্ষত রয়েছে। বন্ধ হওয়ার পরে না হয় এই রাস্তাগুলিও থাকতো না সাহারপিন মাজার শরীফে যাওয়ার। তাই এই যে দেখুন নিচে সমতল হয়ে গেছে। সমতল কি, যেমন আপনি যতটুকু উপরের থেকে আমরা ভিডিও ধারণ করছি তার থেকে 3 থেকে 4 গুণ নিচে পানির নিচে তলিয়ে গেছে। এটা হলো পাহাড়ের থেকে অনেক নিচে, সাহারপিনের মাজারের নিচ থেকে, এটা যেটা সমতল থেকে পাহাড় দিয়ে বেয়ে বেয়ে যে উঠার রাস্তা, এই রাস্তাগুলি। কিন্তু আশপাশে যে পাহাড়গুলি ছিল এই দেখুন এখনগুলি পাহাড়ের বলতে কিছুই নেই। তার কারণ হলো কি, সবগুলো থেকে পাথর উত্তোলন করার পর থেকে যে অবস্থায়, যে দেখুন শুধু পানি, বোঝা যাচ্ছে যে এগুলি বড় বড় মাছের খাবার বা ইত্যাদি। এই যে দেখুন পাথর এখান থেকে উঠে উঠে এই যে দলা করে করে ছোটো ছোটো যারা আছে এরা দলা করে করে, ছোটো মানুষ যারা এলাকার, এখান থেকে টুকরি দিয়ে কুড়িয়ে কুড়িয়ে পাথর নিয়ে নিয়ে তারা বিক্রি করে। আর এই যে দেখুন এই যে যেটি আমরা এলাকার ভাষায় ছানা মটর বলা হয়, ছোটো পাথরকে ছানা মটর বলা হয়। এই যে দেখুন পরিত্যক্ত অবস্থায়। আল্লাহর কি নিয়ামত, এই সাহারপিন উনি এই জায়গায় বসত করায়। এই আশেপাশে যে পাহাড়গুলি সবগুলি একদম পাথরে ভরপুর, যেটাকে গৈবী ধনরত্ন বলা হয় এরকমই। আপনারা যারা সাহারপিন মাজার শরীফ জিয়ারত করতে আসবেন বা আসতে চান, আপনারা সিলেটে এসে বুলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার একটু আগেই টুকর বাজার নেমে আপনারা যদি অটো বা সিএনজিকে বলেন আমরা সাহারপিনের মাজারে যাব, তো অবশ্যই এখানে গিয়ে আপনারা এই যে দেখুন মাজারটা শুধু অক্ষত রয়েছে মাজারের পাশে, চতুর্দিকে যেটাই বলুন না কেন শুধু মাজার বাদে চতুর্দিকেই পাথর উত্তোলন হয়ে গেছে। রাস্তা যাওয়া যাচ্ছে, এই যে দেখুন অনেক দর্শনার্থীরা দর্শন করা যাচ্ছে। আর আমার খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন, সবার কাছে একটাই অনুরোধ, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের আশায় আমি আরও বাকি ভিডিও দেখুন। আমি একটাই অনুরোধ করব, বেশি বেশি শেয়ার করুন। খান মিডিয়ার পক্ষ থেকে সম্পূর্ণ ভিডিও দেখুন, পরবর্তীতে আপনার মাজার শরীফ আমি দেখাবো এই আশায়।
এই সেই ভারতবর্ষ যেটা আমাদের মেঘালয় পাহাড় বলি। এই যে দেখুন মেঘালয় পাহাড় ইন্ডিয়ার। এই যে দেখুন ঝর্ণার পানি পড়তেছে কি সুন্দর করে মেঘালয় থেকে। এটা আসাম রাজ্য বলা হয়। এটা আমাদের সিলেটের পাশেই পড়েছে এই এলাকাটা। আর আমি যে স্থান থেকে ভিডিও ধারণ করতেছি এটা হলো সার্পেন্টিলা, সিলেট থানাধীন কোম্পানিগঞ্জ, সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানায় অবস্থিত এই জায়গাটা। কোম্পানিগঞ্জ থানার পার্শ্ববর্তী বর্ডার। যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই এলাকাতে সাদা পাথরে আসেন ঘুরতে, যে সাদা পাথরের পাশেই অবস্থিত শাহারপিন টিল্লা বা শাহারপিনের মাজার। এই মাজারের সংলগ্ন এই যে দেখুন আমাদের পিছনে ইন্ডিয়ার বর্ডার। এই যে দেখুন ইন্ডিয়ার রূপয়ের খাম্বাগুলো দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এটা হলো সরাসরি ইন্ডিয়ার থেকে। আমি একটা রূপয়ের ভিডিও দিয়েছিলাম আমাদের সাতকের কিলবান। এটার মাধ্যমে সরাসরি এই রূপয়ের মাধ্যমে বাংলাদেশ সীমানায় রেলওয়ের পাথর আগে এখান থেকে যেত। এই জায়গাটা হলো এই ইন্ডিয়ার ভিতর। আর এই ইন্ডিয়ার ভিতরের পাশেই সামান্য একটু গ্যাপ দিয়ে এই আমাদের এই জায়গাটা শাহারপিন টিল্লা। শাহারপিন টিল্লার পাশে এই যে দেখুন এই যে কোয়ারি বলা হয় শাহারপিন টিল্লার পাথর। এই যে দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই পাথর এখান থেকে উত্তোলন করে। পাহাড়গুলি আমি যতটুকু সমতলের উপরে আছি দাঁড়িয়ে, ঠিক অনেক নিচু হয়ে গেছে, অনেক গত্র হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হলো শাহারপিন টিল্লার উপর থেকে আমি ভিডিও ধারণ করতেছি। আমার পিছনে বাবা শাহারপিনের রওজা মোবারক, যেটা মাজার শরীফ বলা হয়। এই যে দেখুন এর আপনারা পাশেই দেখুন যে ওনার মাজারের একদম গেছেই পাথর সব কিছু নিয়ে গেছে পাথর, যারা কোয়ারি তুলে এরা। কিন্তু যেখানে মুহূর্তে ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এই যে মাজার শরীফটা। জানি না উপর আল্লাহ ওনাদের অলিয়া আল্লাহর জায়গা অবশ্যই রক্ষা করবেন, এটা আমি আশা করি আর কামনা করি। আর এটা হলো শাহারপিন টিল্লার চতুর্পাশ। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে যা পাহাড়গুলি ছিল সবগুলি পাহাড়ই একদম পাথর উত্তোলন করে একদম সমতল থেকেও নিচে চলে গেছে পাথরগুলি। এখানে আর এখন শুধু পাথর উঠানোর পর থেকে এখানে শুধু সমতল গত্রই। এই যে দেখুন আমি অনেক উপর থেকে ভিডিও ধারণ করতেছি। সম্ভবত না হলেও মনে হয় 700-800 বা 1000 ফিট উপরে থেকে আমি ভিডিও ধারণ করতেছি। এই যে দেখুন মেঘালয় পাহাড়, ওই যে একটা দুইটা পাহাড় অথবা সামান্য অক্ষত রয়েছে। ওই যে দেখা যাচ্ছে একটা পাহাড় ছোটো আমার দৃষ্টিতে লাগতেছে, এটা এখনও ব্যবহার বা অক্ষত হয়নি। কিন্তু তার পাশে অনেক বড় বড় নদীর মতন বা পুকুরের মতন করে বাকি পাথর উঠিয়ে নিয়ে গেছে। এই যে দেখুন এখনও চলতেছে টুকিটাকি পাথর উঠানো। এই যে দেখুন এখনও পাথর টুকিটাকি উঠানো চলতেছে। আমরা জানি সম্ভবত কোয়ারি বন্ধ, কিন্তু এখনও চলতেছে। আমার ভিডিওটি একদম নতুন চ্যানেল খান মিডিয়া, আপনারা একটু দয়া করে এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি বারবার আপনাদের কাছে প্রত্যাশী। এটা আজকের ভিডিওটা হলো শাহারপিন টিল্লা এবং শাহারপিনের মাজার শরীফের জায়গা। এই যে দেখুন আপনাদেরকে আবারও আমার এখান থেকে ভিডিও শেষ করে আমি বার্ড সাইড দেখেই আপনাদের কাছ থেকে বিদায় নেব, এই প্রত্যাশা। এই সেই শাহারপিন বাবার মাজার বা দরগা শরীফ যেটা বলা হয়, এটা আমরা পাহাড়ের উপর থেকে ভিডিওটি ধারণ করতেছি। আর তার ডান পাশ যেটা পশ্চিম পাশ, এটা আপনাদের জন্য এই যে দেখাচ্ছি শাহারপিন টিল্লার আশপাশ অংশ। আপনারা দেখুন যেটা আমাদের সাতকে অবস্থিত লাল পাহাড় বলে পরিচিত, সেম একই ধরনের লাল পাহাড়ের মতন আমাদের এই পাহাড়টাও, কিন্তু এখানে এই পাহাড়টার নাম হলো শাহারপিন টিল্লা। এটা হলো শাহারপিন টিল্লার। এই যে দেখুন কত সুন্দর পাথর, কত পাথর রাস্তায় পড়ে আছে, দেখতে কত সুন্দর। এই যে পাথরগুলো হলো লাল, তার কারণ হলো এই টিল্লার পাথরটা লালেই শাহারপিন এর মাজারের টিল্লার মেইন অংশটা এটাই
মানে অক্ষত রয়েছে। আর তার পাশগুলি এই যে দেখুন, মোটামুটি এখান থেকে কোয়ারির পাথর উত্তোলন হয়, সাইডগুলি একদম কীরকম হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর, দেখুন আল্লাহর নিয়ামত। এই যে আল্লাহর নিয়ামত বুলা বড়া দেয়, আমরা কখনো শুকরিয়া করি না। এই যে দেখুন কত পাথর, শুধু পাহাড়টাই পাথরের। এই সুন্দর দৃশ্য যদি আপনারা দেখতে যান তাহলে সিলেটের কোম্পানিগঞ্জে চলে আসুন। সাহারপিনের মাজার বললেই আপনাদেরকে, বা সাহারপিন টিল্লা বললে আপনাদেরকে এখানে সিএনজি নিয়ে চলে আসবে মাজারের পাশেই। আর আসলে এই পাথরও দেখা হয়ে যাবে আপনাদের, আর একুশিল্লায় আপনাদের মাজারও আপনারা দেখতে পারবেন। এটা হলো টিল্লার সমতল অংশ, যেটা সাহারপিনের মাজারের যাওয়ার রাস্তা হিসেবে এটা অক্ষত রয়েছে এখনও। তার ডান পাশে এবং বাম পাশে মালিকানা ভূমি থাকার কারণে এখান থেকে পাথর উত্তোলন হয়ে গেছে, যার কারণে মাজারের রাস্তা হিসাবে এই জায়গাটাই অক্ষত এখন। এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার এই চ্যানেলটি একদম নতুন, খান মিডিয়া সাতক। আমি হৃদয় খান আপনাদেরকে দেখাচ্ছি এই দৃশ্যটা, আবারও দেখাচ্ছি কত পুরা ভিডিও ধারণ করে। এই যে দেখুন এই সমতল থেকে পুরা, এই যে দেখুন সুদা, এটা হলো সাহারপিনের মাজারের রাস্তা, এবং এটা হলো পশ্চিম পাশ এবং হলো এটা পূর্ব পাশের। এই যে দেখুন এগুলি কোয়ারির মাধ্যমে সুন্দর। এই যে দেখুন এগুলো পাথর উঠানোর কারণে এই যে দেখুন কত সুন্দর। এটি অনেক বড় বড় পাথর, কেউ কেউ পাথর উত্তোলনের কারণে এটা মোটামুটি একটা রিক্সের মাধ্যমে আমরা খুব দেখতেই তো পারছেন কীদম ছোটো রাস্তা। আর নিচে এই যে দেখুন পাথর সবাই নিচ্ছে। এই যে দেখুন কত বড় বড় পাথর এগুলির ভিতরে, কারণ দেখার মতন খুব সুন্দর জায়গা, আকর্ষণীয়। তাই আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিলাম, দেখা হবে। এটাও সম্ভবত একজন বসার স্থান, জানি না কাহার। এটাও সাহারপিন টিল্লার একটি অংশ। এই যে দেখুন সম্ভবত তিনি অলিয়াউল্লাহ এখানে বসবাস করেছিলেন। এই যে এটা, এই যে দেখুন। আর তার এই যে পাশেই সরকারি স্থাপনা। এখানে যখন মাজার চলে তখন এখানে পুলিশ প্রশাসন বা বিভিন্ন এলাকার মুরব্বীরা এখানে এই জায়গার থেকে নিয়ন্ত্রণ করা হয়। এই যে দেখুন, এই যে দেখুন সম্পূর্ণ এটা নিচতলা, নিচের ভবন, এখানে পাথর দেখা যাচ্ছে। তাই সাহারপিন টিল্লা থেকে বিদায় নিয়ে আবার নিচ্ছি। দেখুন।